একদা সাদ্দাত তখন নবজাতক শিশু মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র পাড়ি দিচ্ছে। সাদ্দাতের বয়স তখন 2 কি 3 দিন হবে। জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো, আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে। সাদ্দাতের মা জাহাজের একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুকে নিয়ে কাঠে ভাসতে লাগলো। জাহাজে সবাই মারা গেল, কিন্তু সাদ্দাত এবং তার মা দুজনে বেঁচে রইল। বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই, এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল। কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে। এই সময় আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, হে আজরাইল, যাও গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুইজন বেঁচে আছে, তাদের মধ্য থেকে এখনই মায়ের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল ফেরেশতা হুকুম পাওয়া মাত্রই বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলেন মা তার শিশুকে আদর করে দুধ খাওয়াচ্ছে, শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। এটা দেখে আজরাইল ফেরেশতার একটু দুঃখ হলো। সে মনে মনে ভাবলো, হে আল্লাহ, এখনই তো মায়ের জান কবজ করব, কিন্তু এই শিশুটির কি হবে? তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে আজরাইল ফেরেশতা চলে এলো। আল্লাহ তাআলার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল। শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো। শিশুটি কান্না করছে, কেননা তার খুব খিদে পেয়েছে। ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী, তাদেরও বাচ্চা হয়েছিল, কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলার আদেশে বাঘ শিশুর দিকে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘের খুব মায়া হলো এবং শিশুটিকে দুধ পান করালো। এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে। দেখে তার খুব মায়া হলো। সে বলতে লাগলো, জানি না এই বাচ্চাটি কার, এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে, তার তো কোনো খাবার কিছুই নেই, জানি না কোন মায়ের এই সন্তান। এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো যে শেষ পর্যন্ত বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো। তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল, এই শিশুটিকে তুমি কোথায় পেয়েছো? তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে? আমাদের উচিত তার মা বাবার কাছে পৌঁছে দেওয়া। তখন লোকটি বলল, সর্দারজি, আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি পড়ে আছে। আশপাশে তার কেউ ছিল না, মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে। তাকে দেখে আমার খুব মায়া হলো, এজন্যই আপনার কাছে নিয়ে আসলাম। তখনই সর্দারজি বলল, ঠিক আছে, আমার কোনো সন্তান নেই, এই শিশুটির দায়িত্ব আমি নিলাম। আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবেই শিশু সাদ্দাত বড় হতে লাগলো। বাচ্চাটির বয়স 8-9 বছর বয়সে উপনীত হলো। অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত। অন্যান্য বাচ্চাদের মধ্যে সেই ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান। তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক, তার ভীষণ সাহস। একদিন সে মাঠে খেলা করছিল, তারপর হঠাৎ সে দেখতে পেল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে। এটা দেখে সবাই ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু বাচ্চা সাদ্দাত সেখানেই দাঁড়িয়েছিল। সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল। সে জানতো অন্ধত্ব দূরকরণের সুরমা একটি মহান ওষুধ, তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করত। রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধ সেনায় একটি সুন্দর কৌটার অনুসন্ধান করলো। সেটি তুলে দেখলো একটি সুরমার কৌটো। এতে করে সে অনেক খুশি হলো এবং সৈন্যটি কৌটা খুলে তার চোখে লাগাতে যাবে। এমন সময় আরেকজন সৈন্য বলল, আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন, এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু থাকতে পারে। পরে তখন সে বলল, কিভাবে পরীক্ষা করব? এবার অন্য একজন সৈন্য বলল, ওই দেখুন, ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে পরীক্ষা করুন। এবার ওই সৈন্যটি তাকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল, আমাকে ডেকেছেন কেন? আমি তো কিছুই করিনি। সৈন্যটি বলল, এই সুরমাটি তুমি চোখে লাগাও। বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল। সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তর্চক্ষু খুলে গেল। দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো, এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ, রূপা, হীরা আরো সমস্ত দামি দামি খাজানা দেখতে পেল। বাচ্চাটি ছিল খুবই চালাক, শুধু চালাক নয়, প্রতারক। বাচ্চাটি মনে মনে ভাবলো, এসব কথা তাদেরকে বলা যাবে না, আমাকে অন্য কিছু বলতে হবে। অন্যদিকে এক সৈনিক বলল, কি ব্যাপার, তুমি কিছুই বলছো না কেন? কি হয়েছে তোমার? আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল, সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে, আমার চোখ জ্বলছে, এখন আমি কি করব? আপনারা আমাকে কি চোখে দিয়েছেন? এই কথা শুনে একজন সৈনিক অন্ধ ওই সৈনিককে বলল, মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত, আজ এটা ওই আসল সুরমা নয়। এরপর তারা সুরমার কোটা ফেলে ভয়ে
ওই স্থান ত্যাগ করলো। বাচ্চাটি দ্রুত ওই সুরমার কোটা নিয়ে বাড়িতে গেল। বাড়িতে এসে তার বাবার নিকট বলল, বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল, কি এমন পেয়েছো? তখন বাচ্চাটি বলল, বাবা আমি এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ রূপা হীরা মণি মুক্ত সবকিছু আমি দেখতে পাই। তখন বাবা বলল, বড় আনন্দের কথা শোনালে বাবা, তোমার কোনো ভয় নেই, আমার অনেক লোকজন আছে, আরো আছে অসংখ্য ঘোড়া ও গাদা, তুমি চোখে সুরমা লাগিয়ে চলো, তুমি যখনই স্বর্ণ রূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে, আমরা উঠিয়ে নেব। এভাবে 10 বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো। সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন লোক বলল, এখন আমাদের সর্দার কি হবে? অপরদিকে থাকা এক ব্যক্তি বলল, যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক। সবার অনুমতিতেই যুবককে সর্দার করা হলো। কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল, কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল। সে কারো পরোয়া করত না, এমনকি সে দেশের বাদশাকেও পরোয়া করত না। এভাবেই কয়েক বছর পর তার প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য দ্বারা সে দেশের বাদশাকে পরাজিত করে। সে নিজেই দেশের বাদশা হিসেবে আরোহণ করলো, এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয়। এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান। একদিন বাদশাহ সাদ্দাত তার রাজ দরবারে ওজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল, আমার ধন দৌলত সোনা রৌপ্য হিরে ঘোড়া হাতি গাদা কোনো জিনিসের অভাব নেই। আমার যে রকম সুন্দর চেহারা তাতে কি আমি তোমাদের খোদা হবার উপযুক্ত নই? তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী উজির নাজির সকলেই একসাথে বললেন, নিশ্চয়ই, যার এত ধন দৌলত কোটা হাতি ঘোড়া সবই তো আছে, তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ার খোদা উপযুক্ত আর কে? মণি মুক্ত হিরে জহুরা এত কর্মচারী এত লোক সবই তো আছে, তাহলে তুমি খোদার উপযুক্ত। তখন বাদশাহ সাদ্দাতের আরো অহংকার বেড়ে গেল। সে তখন বলল, কাল থেকে এই দেশে যেন কোনো মানুষ গাছ পূজা বা মূর্তি পূজা না করে, সবাই যেন বাদশাহ সাদ্দাতের পূজা করে। আসলে এই বাদশাহ সাদ্দাতের উপর কথা বলার মতো সাহসী আর কেউ ছিল না। বাদশাহ সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করলো, আজ থেকে এই দেশের কেউ মূর্তি পূজা করবে না, তার বদলে বাদশাহ সাদ্দাতকে পূজা করবে। যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল। একদিন হযরত হুদ আলাইহিস সালাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করেন, আল্লাহর দ্বীনকে প্রচার করছে। কিন্তু বাদশাহ সাদ্দাতের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হযরত হুদ আলাইহিস সালাম বাদশাহ সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হে বাদশাহ সাদ্দাত, তুমি নাকি নিজের পূজা করতে বলছো, তুমি নাকি খোদাই দাবি করছো, তোমার এত সাহস কে দিয়েছে? এখনো সময় আছে, এক আল্লাহর প্রতি ঈমান আনো। হযরত হুদ আলাইহিস সালামের সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক, যার ভয়ে দেশের সমস্ত মানুষ ওজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না। সেখানে একজন দরবেশ কিভাবে তাকে উপদেশ দিচ্ছে, কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না। পাশে থাকা তার মন্ত্রী বলল, হুজুর, এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম না। তখন বাদশাহ সাদ্দাত প্রচন্ড রেগে গেল, উচ্চস্বরে গর্জন করে বলে উঠল, তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য? আমি নিজেই তো খোদা। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর পরম করুণায় আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর আপনাকে বেহেশতে থাকতে দেবেন। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত বলল, তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী? তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য বেহেশত তৈরি করেছে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বেহেশত রয়েছে। বেহেশতে রয়েছে অতুলনীয় শোভা, অফুরন্ত সুখ, যেখানে কোনো কিছু অভাব নেই। সেখানে থাকবে হুর, কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে। এই কথা শুনে বাচ্চা সাদ্দাত হাহা করে হেসে উঠল এবং বলল, এমন আজগুবি গল্প কতই না শুনেছি। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, এগুলো কোনো মিথ্যা গল্প নয়, এগুলো সত্যি আল্লাহ তাআলার এমন অপরূপ বেহেশত। তোমার কি পছন্দ হয় না? তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল, আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব না। আমি কি তোমার আল্লাহর মতো বেহেশত তৈরি করতে পারি না? আমার তো কোনো কিছুরই অভাব নেই। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, বাচ্চা সাদ্দাত, তোমার মাথা খারাপ হয়ে গেছে, না হলে এমন কথা বলতে পারো না। আল্লাহ তাআলা যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারে না। আর তখন অহংকার করে সাদ্দাত হেসে বলল, মূর্খরা এমনই কথা বলে, আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুরই অভাব নেই। আমি তোমার আল্লাহর মতো একটি বেহেশত বানিয়ে দেখিয়ে দেব। সাদ্দাতের কথা শুনে হযরত হুদ আলাইহিস সালাম প্রচন্ড রেগে গিয়ে বলল, মূর্খর বাচ্চা, তোমার এত বড় অহংকার কিছুতেই আল্লাহ তাআলা সহ্য করবে না।
বাদশাহ তখন প্রচন্ড রেগে গিয়ে হযরত হুদ আলাইহিস সালামকে সেখান থেকে তাড়িয়ে দিল। কিছুদিন পর বাদশাহ সাদ্দাত তার সমস্ত আজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বলল, আমি দুনিয়াতে বেহেশত তৈরি করার সংকল্প করেছি, সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো। হুকুম পাওয়া মাত্রই সারা দেশে সৈন্যবাহিনী জায়গা অনুসন্ধান করতে লাগলো। অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো। এই খবর জানানোর জন্য তারা সবাই রাজ দরবারে আসলেন। সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল, হুজুর, বেহেশত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়ে গেছি। বাদশাহ সাদ্দাত বলল, কোন স্থান? সেই স্থানের বিবরণ দাও। তখন প্রধান উপদেষ্টা বলল, স্থানটি লম্বায় 8,000 মাইল এবং চওড়ায় 5,000 মাইল। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত অনেক খুশি হলো। সাথে সাথে বাদশাহ সাদ্দাত ঘোষণা করলো, এই দেশে কারো ঘর বাড়িতে কোনো স্বর্ণ রূপা রাখতে পারবে না, সবাইকে রাজ দরবারে জমা দিয়ে যেতে হবে। হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো। যার বাড়িতে সোনা রূপ্য হীরা পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো। এভাবেই বাদশাহ সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত। দেশে ক্রমশ অন্যায় অবিচার বেড়ে গেল। বাদশাহ সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো, তৈরি কাজ কতদূর এগোলো? মন্ত্রী বলল, হুজুর, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল, স্বর্ণ, হিরে, মণি, মুক্তা, জহুরাত, ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হয়েছে। এমনি ভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেশত তৈরির জন্য আসতে শুরু করেছে। বাদশাহ সাদ্দাত তাদেরকে বলল, তোমরা বেহেশতের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার। মনে রাখবে, তোমরা যেদিন এই কাজ সফল করে আমাকে সংবাদ দেবে, সেদিন আমার চিরকাঙ্ক্ষিত বেহেশত বসবাসের জন্য যাব। দিন রাত পরিশ্রম করে 300 বছর ধরে বেহেশত তৈরি করা হলো। সেটি বিচিত্র কারুকার্যময় ও অপরূপ সুন্দর হয়েছিল। যেদিকে নজর যায় সেদিকেই অপরূপ সৌন্দর্য। ওদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য, রংমহলের চারিধারে এক ঝাড় লন্ডন জ্বলছে, কিন্তু আলোর দরকার হয় না। অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ উজ্জ্বল। মণিমুক্তা খচির ও ঘরের মেঝে সজ্জিত রয়েছে। মেঝের উপর রয়েছে নানা রকমের সুন্দর সুন্দর ফুলদানি। ঘরের চারদিক থেকে আতর, গোলাপ, মিষ্ক, আম্বরের খুশবু। মহলের চারিপাশের বাগান, বাগানে রয়েছে সোনার উপর গাছ, তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময়। পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত, দেখলেই মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধু পান করছে। সেসব ফুল থেকেও খুশবু বের হচ্ছে, আর ওই সব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দ করে বয়ে চলছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে মুক্তার দানা বয়ে চলছে। ধারে ধারে হিরে, মণি, মুক্তার ঘাট। এখানেই তৈরি সুন্দর সুন্দর শত শত রমণী রয়েছে। তারপরে আনন্দের জন্য নাচঘর। সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দর রমণীদেরকে আনা হলো। আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দর কিশোরীদেরকে রাখা হলো। সোনার উপর তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো। সর্বশেষ বহু পরিশ্রমের ফলে বেহেশত নির্মাণের কাজ সম্পূর্ণ হলো। অবশেষে বাদশাহর মন্ত্রী একদিন বাদশাহর কাছে গিয়ে বলল, হুজুর, বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে। বাদশাহ সাদ্দাত খুবই আনন্দের সাথে বলল, বেহেশত কেমন নির্মাণ হলো? হুজুর, যেদিকে চোখ যায় সেদিকেই অপরূপ সৌন্দর্য, দেখলে চোখ জুড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে সেখানে আমরা তৈরি করিনি। বলুন, আপনি কবে সেখানে প্রবেশ করবেন? বাদশাহ সাদ্দাত বলল, ঠিক আছে, কিছুদিন পরই আমি সেখানে প্রবেশ করব। তুমি একটি আয়োজনের ব্যবস্থা করো। সাদ্দাতের সম্মানার্থে বেহেশতের পরিবেশ পথে নির্মাণ হলো শাহী তরণ। নিন্দিত সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাদশাহকে অভ্যর্থনা জানানোর জন্য। মোট কথা, বাদশার আনন্দ, আরাম, আয়েশের জন্য যত কিছু প্রয়োজন সবই তারা করলো। বেহেশতি পরিবেশ নির্ধারিত, উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ হলো। বাদশাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী, আজির নাজির, কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেশতে প্রবেশের জন্য এগিয়ে চলল। কিছু দূর যাবার পর দূর থেকে নজর পড়ল বেহেশতের এক অংশে। এত চমৎকার প্রস্তুতি যে চোখ জলসে যেতে লাগলো। আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হলো না। মনে মনে বলল, এই তো আমার বেহেশত, ওখানে আমি খোদা হয়ে বসবো। এমনি ভাবে তারা প্রায় বেহেশতের কাছে এসে পড়ল। বাদশাহ সাদ্দাত যখন বেহেশতের দরজার কাছে এসে পড়ল, ঠিক এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, হে আজরাইল, যাও বাদশাহ সাদ্দাতের এখনই জান কবজ করে নিয়ে আসো। দুনিয়ার বুকে বেহেশত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হযরত আজরাইল ফেরেশতা সাদ্দাতের সেই বানানো বেহেশতের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল। সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশাহ সাদ্দাত জিজ্ঞেস করলো, তুমি কি বেহেশতের দারোয়ান? যুবক উত্তরে বলল, আমি মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। সাদ্দাত একটু হতভম্ব হয়ে গেল। সে বলল, তার মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমি আজরাইল
আজরাইল ফেরেশতা তোমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সাদ্দাত ক্রোধে উদ্যম হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান! আমার সঙ্গে তামাশা করার অপেক্ষা না করে সে নিজেই তার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত হলো। কিন্তু কি আশ্চর্য, সে ওখানেই পাথরের মতো থমকে রইল। ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বের হতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শত্রুকে মোকাবিলা করো। তখন আজরাইল ফেরেশতা অট্টহাসি দিয়ে বলল, কোথায় তোমার সেই বিশাল সৈন্য? ভালো করে লক্ষ্য করে দেখলো তার সৈন্য সামান্য অজির, নাজির, মন্ত্রী, কর্মচারী যে যেখানে ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাদ্দাত এবার ঠক ঠক করে কাঁপতে লাগলো। তারপর নত হয়ে বিতুকণ্ঠে বলল, সত্যি কি তুমি আজরাইল? হযরত আজরাইল ফেরেশতা বলল, হ্যাঁ সত্যি আমি আজরাইল, কিন্তু দেরি করার আর আমার সময় নেই। আল্লাহর হুকুম পালন করতেই হবে। এখনই তোমার জান কবজ করে নেব। সে শিশুর মতো অসহায় ভাবে হাউমাউ করে কেঁদে উঠল, মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল, সামান্য একটু সময় দাও আজরাইল। অনেক সাধ করে বহু বছর ধরে আমি বেহেশত তৈরি করেছি, একটু সামান্য দেখার সুযোগ দাও। তীব্র গর্জন করে হযরত আজরাইল ফেরেশতা বলল, খবরদার এক পাও এগিয়ে আসবে না। সাদ্দাত হাউমাউ করতে শুরু করে দিল। সেই অবস্থায় হযরত আজরাইল ফেরেশতা তার জান কবজ করে চলে গেল। তারপর হঠাৎ এক ভয়ঙ্কর সাদ্দাতের তৈরি সেই স্বাদের বেহেশত একেবারে মাটির সঙ্গে মিশে গেল। পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্নই রইল না। পৃথিবীর জমিনে অহংকারের ফলে কি রূপ হয় সেটা শুধু রয়ে গেল। একদিন হযরত আজরাইল ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে বললেন, আপনার নির্দেশে আমি মানুষের জান কবজ করে নিয়ে থাকি, এতে আমার কোনো দয়া মায়া লাগে না। তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল। তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে, জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটু কাঠের উপর ভাসছিল। আর তখনই আপনি তার জান কবজ করার নির্দেশ দিয়েছিলেন। আমার তখন ওই বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে, কে তাকে দুধ খাওয়াবে, দেখাশোনা করে বড় করে তুলবে। আরেকজন হলো এই বাদশাহ, কয়েক বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেশত বানিয়েছিল। অতবার সে যখনই এই বেহেশতে প্রবেশ করতে গেল ঠিক তখনই আপনি আমাকে জান কবজ করার আদেশ দিলেন। আমার তখন বড়ই খারাপ লেগেছিল, এই জন্য যে সে তার নির্মিত বেহেশতকে এক পলকের জন্য দেখে যেতে পারল না। হযরত আজরাইল ফেরেশতার এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, যে বাদশার জন্য তোমার মায়া দয়া হলো, যার জন্য তুমি আফসোস করছো, সে তো ওই শিশুটি বিশাল সমুদ্রের মাঝে জাহাজে ডুবে যাওয়ার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল। হে আজরাইল, তুমি জানো না সেই শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করছে, অহংকার করে আল্লাহ তাআলাকে অস্বীকার করছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে। তাই আমি তার বেহেশতে পা রাখার সুযোগ দেইনি, বরং তার ভিতরের পরিবেশ আগেই সব ধ্বংস করে দিয়েছি। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করলে, অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয়। আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতে ডুবে থেকেও অহরহ নাফরমানি করে চলছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চারণ করছি। এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে। সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিংসা, অহংকার, সুদ, ঘুষ, হারাম আরো সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ।